হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি, যদিও খুব ভালো বলাটা মানে একটু ভুল হবে, কারণ বাড়িতে না দুদিন আগে ছেলেদের জ্বর হলো, তারপরে শাশুড়ি মায়ের তো এখনও জ্বর চলছে। তো দেখবে বাড়িতে যদি এরকম কারো কেউ অসুস্থ হয় না, মনটা তো ভালো লাগে না। তাও কি করা যাবে বলো, মা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছে আর ছেলেরাও একটু ভালো আছে। তো দেখো ঝুড়ি ঠুড়ি নিয়ে ছাদে চলে এসেছি। আজকে কিন্তু ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে জানো তো, বেশ ওয়েদারটা বেশ ভালো। ঘরের মধ্যে থাকলে গরম লাগছে, কিন্তু ছাদে আসলে বেশ মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে। তো ঝুড়িটা নিয়ে চলে এসেছি কিসের জন্য বলো তো? নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে, তাই না? মা আসলে দুদিন ধরেই বলছে যে মাম্পি ওপরে যাও উপরে। আমাদের না আসলে মানে করলা হয়েছে, গাছে অনেক উচ্চ হয়েছে, আর আগের বছরও হয়েছিল, আগের বারের দিয়ে এবার অনেকটাই কম হয়েছে, কিন্তু তাও হয়েছে। গাছে যা হয় সেটাই কিন্তু অনেকটা আনন্দ লাগে তুলতে। এর আগের বার যখন মানে কদিন আগে না অনেকগুলো করলা হয়েছিল, সেগুলো ওরা তুলে নিয়ে গেছে। তখন আমি মাকে আর আমার বড় ছেলেকে বলেছিলাম, তোরা কেন করলাটা তুলে নিয়ে আসলি, আমি ওটা দিয়ে ভিডিও বানাতাম। তো বলেছে তাই জন্য মা দুদিন ধরেই বলছে যে মাম্পি যাও গিয়ে করলাটা তুলে নিয়ে আসো, আর তুমি বলে ভিডিও বানাবে তাহলে বানিয়ে আসো। তো আজকে দেখো, আজকে হচ্ছে সোমবার, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর দেখো দুপুরবেলাতে পুজো টুজো করেছিলাম, পুজো টুজো করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে শুয়ে, আর তখন একটু এডিটিংও করছিলাম। আর তারপরেই ভাবলাম যে বিকেল থাকতে থাকতেই ছাদে যাই আর ওই করলাগুলো তুলি আর তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। তো দেখো তাই জন্য ছাদে চলে এসেছি ঝুড়ি নিয়ে একেবারে। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ওই কোনায় একটা ছোট্ট মাচা করা আছে, ওটা কিন্তু আমার বড় ছেলে করে দিয়েছে। আর ওখানেই উচ্ছে গাছটা রয়েছে, ওখান থেকেই আমি এখন উচ্ছেগুলো তুলবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো উচ্ছেগুলো তোলার জন্য কিন্তু আমাকে এখন মাচার পুরো নিচে যেতে হবে জানো তো। এই নিচ থেকে দেখাচ্ছি তো বড় হয়েছে। তো দেখো শেষমেশ কিন্তু এতগুলো করলা পেয়েছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর তোমরা কিন্তু কমেন্টস করে বলো যে কীরকম লাগলো আমার এই ছাদ বাগানের সবজিটা। আর চুলটাও দেখো বেঁধে নিয়েছি, চুল খোলা দিয়ে তো এসেছিলাম, চুলটা যেহেতু একটু ভেজা ভেজা ছিল। আর এত ছাদে হাওয়া দিচ্ছে, চুলটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই জন্য বেঁধে খোপা করে নিয়েছি। আর এই পাশে দেখো, এই পাশে দেখেছো, জানি না আজকে কিন্তু নিজেই স্ট্যান্ড লাগিয়ে ভিডিওটা করছি, তাই জন্য ঠিক বুঝতে পারছি না। এই গাছে না অনেক লেবু আছে, এই দেখো এরকম, কিন্তু মানে আমি সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না, তাহলে বারবার স্ট্যান্ডটা ঠিক করতে হবে। এরকমভাবে ওই ভেতরে ভেতরে অনেক লেবু আছে। আর আজকে তুলবো না, কারণ অনেকগুলো এর মধ্যে লেবু তুলে নিয়ে গেছিলো মা আর আমার বড় ছেলে এসে, তাই জন্য এখন আর লাগবে না, শুধু শুধু তুলে লাভ কি, তাই এখন তুলবো না। আজকে ঠিক করেছি জানো তো, ছাদ বাগানটাই তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। কিন্তু মানে সন্ধে হয়ে আসছে আর না, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি, তো ভিডিওটা দেখতে থাকো। যেই লেবু গাছটার কথা তোমাদের বলছিলাম, মানে ভিডিওতে দেখাচ্ছিলাম, সেই লেবু গাছটাই দেখেছো। লেবু কত ছোট ছোট লেবু আছে, বড় বড় অনেক রকম, মানে অনেক ছোট ছোটও আছে, সেগুলো আরও বড় হবে, আবার ফুলও আসছে। আর ঠিক তার পাশে দেখো বড় গাছটা, সেটা হচ্ছে সজনে গাছ, বুঝেছো। আর তারপরে এই পেয়ারা গাছ রয়েছে, ওইদিকে জবা ফুলের গাছ রয়েছে, অনেক ফুল হয় জানো তো। আর এদিকে কাঠগোলাপ রয়েছে, কাঠগোলাপ গাছটায় যদিও ফুল নেই, মা বোধহয় আজকে মানে দুপুরে যখন পুজো করার জন্য ফুল নিতে এসেছিলো তুলে নিয়ে গেছে। আর তার পাশে আরও একটা লেবু গাছ, আর ওই উচ্ছে গাছটা তো তোমরা দেখলেই। এইখানে তো অজস্র গাছ রয়েছে, জুই, বেলি, তারপর হচ্ছে চেরি গাছ রয়েছে, যদিও চেরি গাছের কোনো চেরি আমরা খেতে পারি না, বাকিতেই খেয়ে নেয়। জানি না কি করলে চেরিগুলো, মানে আমরা অন্ততপক্ষে একটা খেতে পারবো, পাখিরাও খাক, অন্ততপক্ষে একটা খেতে পারবো, জানি না। অনেকে দেখছি এখন সবুজ নেট লাগিয়ে দিচ্ছে, আমরাও দেখি ছেলেকে বলবো যে সবুজ নেট এনে যদি লাগিয়ে দিতে পারে তো লাগিয়ে দেবে। আর তারপরে বকফুলের গাছ, ওই যে সোজাসুজি গাছটা, মানে এই গাছটার কথা বলছি, বকফুলের গাছ। আর
অনেক রকম গাছ রয়েছে এখানে। এই দেখো ফুলের গাছ, এইটা একটা ফুলের গাছ, জানি না কি ফুল, তবে তোলা হয়নি। মার শরীরটাও ভালো না, ছাদে এত ফুল হয় না, সব ফুলগুলো তুলে উঠতে পারে না। আজকে পারিনি, এমনি দিনে মা রোজই সব তোলে। আর কদিন আগে তো ফুল হচ্ছিল না, এখন বর্ষা বলে আবারও এখন ফুলটা বেশ হওয়া শুরু করেছে। আর এই দেখো, তারপর হচ্ছে অ্যারেনিয়াম গাছে তো প্রচুর ফুল হয়। আর দেখেছো এখানে কত বেগুন চারা লাগানো হয়েছে, বেশ ভালো কিন্তু হয়েছে। দেখা যাক কত কি হয়, সেটা বলতে পারছি না, ফল কতটা দেবে, কিন্তু বেশ যত্ন করা হচ্ছে গাছগুলোর। অনেক গাছ রয়েছে, শিউলি, পদ্ম, তারপরে কাঠগোলাপ, ওই যে কারি পাতা গাছটা রয়েছে জানো তো, মানে গাছ মানে কিনে নিতে হয় না বলেই হয়তো এরকম হয়। কারি পাতা তো কত কিছু রান্না করব বলে নিয়ে যাই ছাদ থেকে, আর সেটা শুকিয়ে দড়ি দড়ি হয়ে যায়, লাস্টে ওই রান্নাটা করা হয় না। তাই ভাবছি যে ভেবেছি আমি এরপরে যখন যেদিন যেই রান্নাটা করব সেই দিন তখনই তুলে নিয়ে যাব। এই পাশে বগনভিলার গাছগুলো রয়েছে, কেটে দেওয়া হয়েছে, তার জন্য ফুল নেই এখন গাছে। আর এটা হচ্ছে একটা সবেদা গাছ, সবেদা গাছটায় প্রচুর সবেদা হয়েছিল এবার। আর দেখো এখন আবার ফুল এসছে। আর সবেদা না এই গাছের ভীষণ মিষ্টি হয় জানো। ও তারপরে রয়েছে কাঞ্চন ফুলের গাছ, তারপরে একটা কুল গাছ রয়েছে, কুল গাছটায় অনেক কুল হয় সিজনে, আর ভীষণ মিষ্টিও। আর এদিকেও ফুলের গাছ রয়েছে। তারপরে এখানে দেখো এই যে এই গাছটা কি বলতো, এটা ড্রাগন ফ্রুটের গাছ। এখানে কিন্তু ড্রাগন হয়েওছে জানো তো। এই দেখো এই একটা হয়েছে, এই একটা, তারপরে আবার এইদিকে হয়েছে, আর কোথায় হলো, এরকমভাবে কিন্তু তিন চারটে ড্রাগন হয়েছে। আর একটা জিনিস সব থেকে বেস্ট, সেটা হচ্ছে একটা বাতাবি লেবু হয়েছে। জানি না তোমার ক্যামেরায় দেখানো যাচ্ছে নাকি। এই দেখো এই একটা বড় বাতাবি লেবু হয়েছে, জানি না কিরকম হবে। এটা কিন্তু গাছের প্রথম বাতাবি লেবু, তো কেমন হবে বলতে পারছি না, মানে পাতার কিন্তু সেন্টটা ভীষণ ভালো। লাস্ট আর একটা ইন্টারেস্টিং গাছ তোমাদের দেখাবো, চলো। তোমরা কি গেস করতে পারছো কি গাছ দেখাবো? সেটা হচ্ছে আঙুর গাছ। এই দেখো আমি যেখানে যাচ্ছি, এই দেখো ছোট্ট একটা দড়ির মতো করে মাথার মতো করে দিয়েছে। এই যে এই আঙুর গাছটার বয়স কিন্তু প্রায় 2 বছর হলো, এখনো কি আঙুরের দেখা নেই, তবে দেখা যাক কি হয়। তো আমার ছেলে কিন্তু খুব শখ করে লাগিয়েছে, ও না এরকম করবে জানো, আঙুর গাছ, তারপরে মানে আমাদের এখানে যে সমস্ত গাছ হয় না সেগুলোই এনে লাগাবে। আর আমি আর ওর ঠাকুমা, বাবা সবাই তখন ইয়ার্কি মেরে ওকে বলি, তাহলে আমাদের আর আঙুর কিনে খেতে হবে না, কমলা লেবু, এখন কমলা লেবু গাছও আছে, কমলা লেবু, স্ট্রবেরি। জানি স্ট্রবেরি এখানে হয়, কিন্তু তোমরা বলো তো যে আমাদের এখানে যেরকম স্ট্রবেরি হয়, মানে কাশ্মীরে যে স্ট্রবেরিগুলো হয় সেরকম কি টেস্ট হয়? একদমই না। কিন্তু আমরা একটু শখ করে লাগাই, গাছের জিনিস যা হয় সেটাই আনন্দ, এটাই আর কি। তবে আমার ছেলে কিন্তু এরকম হঠাৎ করে, মানে আমাদের বাড়ি থেকে নিচেই, মানে বাড়ি থেকে নামলেই নিচে তো একটা কাকুর নার্সারি আছে, ওকে ভীষণ ভালোবাসে। আর ও গিয়ে যা গাছ চায় কাকু তো আগে বের করে দেয়, আর ও নিয়ে চলে আসে। আমি তো দেখে রাগও হয়। এবার জানো তো একবারে, মানে এখনও তো মানে ফুলকপির দিন, মানে ফুলকপির গাছ লাগানোর অনেক দেরি আছে নিশ্চয়ই। ও কিন্তু আজ থেকে না, ও 1 মাস আগে আরও 100টা ফুলকপি গাছ নিয়ে এসছে, সেগুলো ঠাকুমা বসে বসে লাগিয়েছে। আর লাগানোর পরে না সব কি বাঁচে বলো? তারপরে দেখবে, তোমাদের প্রমাণ দেখিয়ে দিই তারপরে কটা বেঁচেছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এই কটা ফুলকপি গাছ বেঁচেছে, আর সবগুলো মরে গেছে। তাহলে বলো কতটা খাটনি হয়। দেখো ভিডিও করতে করতে কিন্তু এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। 2 ছেলেই ঘুমাচ্ছিল, এক ছেলে তো এক্সাম দিয়ে এসে ঘুম দিয়েছে খেয়ে দিয়ে, আর এক ছেলের সামনেই এক্সাম, তাই জন্য ওকে বাড়িতে রেখেছিলাম, বাড়িতে রেখে একটু পড়াবো বলে। তো দুজনেই ঘুমাচ্ছে। তো ওরা তো ঘুম থেকে যদি উঠে যায় তো উঠেই বলবে মা কোথায় গেল, মা কোথায় গেল। এখনও ছাদে আসেনি, মানে তার মানে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো নিচে যাব, নিচে গিয়ে তারপরে আবার ওদের একটু কিছু খাওয়াবো, সন্ধ্যেবেলা টিফিন খাওয়াবো, খাইয়ে তারপরে পড়তে নিয়ে বসাবো। তারপরে আবার রাতের রান্না করব। রোজ আমাদের মতো সবারই যা ডিউটি তা তো আমাদের করতেই হবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই। তো আমার এই ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। ও আরেকটা কথা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও।